গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই যে সকালবেলা দেখো আমি কলের জল ভরছি। তো জল ভরতে ভরতে ব্রাশ করে নেব। তো এই যে আমি একটা মগে করে জল নিয়েছি, সেই জলটা নিয়ে আমি ব্রাশটা করে নিচ্ছি। তো ব্রাশটা হয়ে গেছে, ব্রাশ করা। তো ব্রাশ টাশ করে নিয়ে এই যে হাঁড়ি করে জল তুলছি। এই জলটা আমার ছেলেকে ফোটানো জল খাওয়াই, তো এই হাঁড়িতে করে ফোটাই, উনুনে ফোটাই, তো তাই জন্য এই হাঁড়ি করে জলটা একেবারে তুলে নিই। তো এই যে গামলাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গামলায় করে জলটা স্নানের জন্য তুলছি। যেহেতু আমরা কলের জলেই স্নান করি, সেই জন্য এই টাইম কলের জলটা তুলে রোদে বসিয়ে রাখি, এই জলটাতেই স্নান করি। তো জলটা তুলে নিয়ে এবারে চলে এসেছি নেতা দিতে। তো এই যে উনুনে নেতা দিচ্ছি, উনুন টুনুন নেতা দিয়ে তারপরে দাবায় নেতা দেবো। দাবা বারান্দা যাই বলে থাকো না কেন, আমি তো দাবা বলি। তো এই যে নেতা দিচ্ছি, তো প্রত্যেক দিনই নেতা দিই। রান্নাঘর দাবা, ঘর দাবা প্রত্যেক দিনই নেতা দিতে হয়, কারণ আমাদের ঘর দাবা এতটাই শুকনো, তো প্রচুর ধুলো হয়, সেই জন্যই নেতাটা দিতে হয়। তো এই নেতা দিতে দিতে গল্প করে নিচ্ছি। ছেলেও তো উঠে পড়েছে, সেই জন্য তো আমি গল্প করছিলাম ওর বাবার সাথে, আর ওদিকে ছেলে উঠে পড়েছে, উঠে বদমাইশিও শুরু হয়ে গিয়েছে। তো সেই সব বিষয়ে কথা হচ্ছে আর কি, কোনো কথা শোনে না, এইটাই বলছি আর কি ওর বাবাকে। তো এই যে আমাদের দাবাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাটির দাবা, পুরোটাই মাটি, আমাদের মেঝে করা নেই, পুরোটাই মাটির দাবা। তো প্রত্যেক দিনই নেতা দিই এখানে। তো এই যে ছেলেকে দেখতে পাচ্ছ, ও কিন্তু বারবার বাইরে চলে যাচ্ছে, ঘুম থেকে উঠে পড়েছে, উঠে তো ওর আগে বাইরে যাবে, বাইরে ঘুরতে যাবে। তো এই যে বারবার বাইরে বেরিয়ে যাচ্ছে। তো বাইরে ঘোরাটোরা হয়ে যেতে ওকে জল খাবো বলে নিয়ে এসেছি, তো ও পটিটা বের করে নিয়ে পটি করতে বসেছে। তো আমি বলি জলটা খাইয়ে দিই, তো ওকে জল টল খাইয়ে নিলাম, পটিটা করে নিল। করতে করতে আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি, বিছানাটা গোছানো হয়ে গিয়েছে। বিছানাটা গোছাচ্ছি আর ছেলে খালি আমাকে ধরে টানছে, ও কোলে উঠবে। তো যাই হোক বন্ধুরা, এই যে বিছানায় যে কভারটা পাতা আছে না, এটা কিন্তু কাঁথা, কোনো চাদর নয়, বেড কভার নয়, এটা একটা কাঁথা। কাঁথাটা আমি আর মা দুজন মিলে বানিয়েছিলাম, কাঁথাটা সেলাই করেছিলাম নিজেদের হাতে। তো এটাই আমাদের প্রথম কাঁথা, আমার জীবনের প্রথম কাঁথা। আমি কখনো আগে কোনো দিন কাঁথা করিনি, তো এখানে এসেই প্রথমবার আমি কাঁথা বানিয়েছিলাম আমার বিয়ের পরপরই এসে। তো সেটাই আমি বিছানায় পেতেছিলাম, কারণ আগের দিনে যে চাদরটা পাতা ছিল সেটার মধ্যে ছেলে ঠান্ডা লেগেছিলো, কাশি হচ্ছিলো, তাই জন্য বমি করে দিয়েছিলো, তাই জন্য চাদরটা পাল্টে নিই আর পেতেছি। তো হয়ে গেছে, এবারে যাব খিচুড়ি। খিচুড়িটা আমি স্কুল থেকে এনেছি, কারণ আমাদের প্রত্যেক দিন তো স্কুলে খিচুড়ি দেয়, খিচুড়ি আর ডিম সিদ্ধ। যেহেতু আজকে মঙ্গলবার, তাই জন্য আজকে অর্ধেকটা ডিম সিদ্ধ। তো এই যে ছেলে এখানে খেলা করছে, আর আমাদের পাশের বাড়ি একজন ননদের মেয়ে, ও এসেছে, কিন্তু ওর কাছে কিছুতেই যাবে না। তো আমি ওকে বলছি যে ওটা দিদি হয়, তুই যা। না, ও যাবে না, কিছুতেই যেতে চাইছিল না, ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো আমি বললাম যে প্রীতি, তুমি ওকে ছেড়ে দাও। তা বলতে আমি হাত বাড়িয়েছি, আর ও আমার কাছে চলে আসছে। তাও আসবে কি আসবে না ভাবছে, যেহেতু ও আছে তাই জন্য পালিয়ে আসছে। আসলে ওকে কখনো দেখেনি, তো ও তো একা একা থাকে, সেই জন্য ওর কাছে যেতে চাইছে না। তো যাই হোক, তারপরে যেহেতু ও যেতে চাইছিল না, তাই জন্য ওই প্রীতি চলে গেল বাড়ি, ও বাড়ি চলে গেছে। তো আমার ছেলে সেই জামা কাপড় মেলার ক্লিপগুলো, জামা কাপড় মেলা হয় যে ক্লিপগুলো আটকানো হয়, সেই ক্লিপগুলো নিয়ে সেই গামলায় করে জল তুলে রেখেছিলাম স্নান করার জন্য। তো সেখানে জলে বারবার ক্লিপগুলো ফেলে দিচ্ছে। তো ওর বদমাইশি শুরু, যেখানে জল জল দেখলে মোটামুটি জলে হাত দেবে, এটা ধরে টানবে, সেটা ধরে টানবে। বন্ধুরা তোমরা দেখে দেখে পাগল হয়ে যাবে। আসলে একা একা থাকে, তো কী করবে বুঝতে পারে না যে আমি কোন খেলাটা খেলবো, একা একা খেলা করে, তো সেই জন্য। তো জলে একবার আবার কেউ না থাকলে আবার জলে হাত দেয় না, কাউকে দেখে তারপর জলে হাত দেয়। তো আমি ওকে বলছি, বাবু জলে হাত দিস না। তো আমার দিকে একবার করে তাকাচ্ছে, আর গামলার দিকে একবার করে তাকাচ্ছে। তো ওকে বললাম চল চলে আয়, খিচুড়িটা খেয়ে নিবি।
তো খিচুড়িটা কিছুতেই খেতে চাইছে না, না খাবো না খাবো না, মানে খালি পালাচ্ছে, কথা বলতে শেখেনি এখনও। তো ওকে গালে দিচ্ছি, ওই যে গালে দিলাম না বন্ধুরা, ও গালে করে কিন্তু নিল, কিন্তু নিয়ে ওই দিকে গিয়ে আর ফেলে দেবে এক্ষুনি, তো গাল থেকে ফেলে দিয়েছে। বন্ধুরা এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে মাছ দিয়ে দিয়েছি। এই মাছটার নাম না আমি ঠিক জানি না কি নাম বলে, তবে নদীরই এক রকমের মাছ। তো মাছটা ভাজা হচ্ছে, আজকে এই মাছটা ঝাল করবো, আর পুঁই শাকটা চচ্চড়ি, আর আমড়ার টক হবে। কারণ যেহেতু আজকে রাত্রেবেলা ভাত খেতে নেই, আজকে রাত্রে ভাত খেতে নেই, কারণ আমাদের এখানে হরিনাম হচ্ছে, সেই জন্য আজকে রাত্রে ভাত খেতে নেই। তাই জন্য আজকে এবেলার মতনই রান্না হবে শুধু তরকারিটা, যেহেতু আমি প্রত্যেক দিনই দুবেলার মতো তরকারি বানিয়ে দিই, রাত্রে শুধু ভাত বা রুটি যাই হোক একটা করি, কিন্তু আজকে করবো না। আজকে ওবেলা যেহেতু খেতে নেই, আজকে যা হোক ঘুগনি, লুচি, পরোটা এইসবই কিছু হবে। আজকে যেহেতু ভাত খেতে নেই, তো ওবেলা রান্না ওবেলা করবো। এবেলা মাছের ঝালটা করে নিচ্ছি। এই 3 পিস ভাজা হয়ে গিয়েছে, আর এই ভাজা হচ্ছে, একসাথে দিয়ে দিই, কারণ অনেক সময় কী হয় পরে লেগে যায়, তাই জন্য আমার একটু অসুবিধা হয়। তো মাছটা ভাজা হয়ে যাক, তারপর আমি মাছটা ঝাল করে নেবো। তো মাছটা ভাজা হচ্ছে, আমি তো মাছটা ভাজা বসিয়েছি, ভাজা হোক, মাছটা ঝাল করবো, পুঁই শাকটা চচ্চড়ি আর আমড়ার টক। আর সেভাবে কিছু করবো না, এটাই হবে আজকে মেনু। কারণ রাত্রেবেলা যেহেতু হরিনাম আছে, আজকে মেলা টেলাও বসবে, মেলায় গেলেও যেতে পারি, ঠান্ডা লেগেছে হয়তো বা যাবো না, ঠিক নেই এখন বলতে পারছি না। তো যাই হোক, চলো বন্ধুরা রান্নাটা করে দিই, তারপর তোমাদের সাথে আবারও গল্প করতে আসবো। বন্ধুরা রান্নাবান্না সেরে নিয়েছি, আর রান্নাবান্না সেরে নিয়ে এই যে ও কাজ করছে, আর আমি বসে বসে দেখছি বরমশাই কাজ করছেন। তো কাজ করছে হচ্ছে শোকেসের তাকগুলো বা র্যাকগুলো, এগুলো আমাদের দোকানে ছিল, আসলে জল খেয়ে খেয়ে পুরো জং চেপে গেছে, তাই জন্য ওগুলো খুলে নিয়েও বাড়ি এসছে, সিরিজ কাগজ দিয়ে ঘষছে যাতে এই জংগুলো ছেড়ে যায়, তারপরে নতুন করে রঙও করবে এটা, না হলে হবে না। আসলে খুব অসুবিধা হচ্ছে দোকানে জিনিসপত্র রাখতে, কারণ জিনিসগুলো বাইরে রাখলে না ইঁদুর টিঁদুর ঘোরাঘুরি করে, ইঁদুরে কেটে কুটে দেয় সব কিছু, সেই জন্য এটা নতুন করে আবার খুলে আবার এটাকে রং করবে। তো যাই হোক চলো। সঙ্গে সঙ্গে ভাজা, এটা আমড়ার টক, এটা পুঁই শাকের চচ্চড়ি, আর এটা মাছের ঝাল। এই মাছটার নামটা আমি ঠিক জানি না, এটা এক ধরনের নদীর মাছ। সে যাই হোক, যদি তোমরা বন্ধুরা জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে ছেলে কিন্তু বদমাইশি শুরু করে দিয়েছে। আর ওর বাবা তো কাজগুলো করছিল, লাস্টে পুকুর থেকে ওগুলো ধুয়ে আনলো, যেহেতু মানে সিরিজ কাগজ দিয়ে ঘষাঘষি করেছে, সেগুলো পুকুর থেকে ধুয়ে আনলো, ধুয়ে এনে একটু রোদে দেবে, জলটা শুকিয়ে গেলে তারপর আবার ঘষবে, কারণ জংগুলো ছাড়তে অনেকটা সময় লাগছে, যেহেতু অনেক দিন হয়ে গেছে, তো প্রায় 24-25 বছর এই একইভাবে ছিল, মানে অনেকটা পুরনো জিনিসটা হয়ে গেছে। আর ছেলে ওদিকে বদমাইশি করছে, ও ফিটারটা হাতে নিয়ে বলছে, মানে জল খাবে চাইছিল, বলতে তো পারে না, চায়ে হাত দিয়ে দিয়ে চাই, তো জল খাবে বলে চাইছিল, আমি ফিটারে করে একটু জল দিলাম, তা ও জলটা একটু করে গালে দিচ্ছে আর ফেলে দিচ্ছে, তো বারণ করছি শুনছে না, বদমাস, খুব বদমাস বন্ধুরা। ওর বাবা ওপরে সেই র্যাকগুলো তুলছে, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মানে ওপরে মানে আমাদের মানে রান্নাঘরের যে চাল তার ওপরে তুলে রাখছে, কারণ ও বারবার হাত দেয়, ওই যে ওখানে যে ওগুলো রাখা আছে না, ওইগুলোতে ও বারবার গিয়ে হাত দেবে, এত বদমাস। তো ও হাতে করে দেখো বন্ধুরা সিরিজ কাগজটা নিচ্ছে, মানে ও ঘষবে আর কি, তো হাতে করে ও নিয়েছে, নিয়ে ভাবছে এটা কোথায় ঘষে, তারপরে মানে দেখছে কোথায় ঘষে, তো সিরিজ কাগজটা নিয়ে ওখানে ঘষছিল, ঘষতে ঘষতে হাত থেকে ফেলে দিয়েছে, দিয়ে মানে ওর বাবা দেখিয়ে দিচ্ছে যে এরমভাবে ঘষছিল ও, তা ও সেই ওর বাবাকে দেখে ও ঘষবে, ও একবার করে ঘষবে, ওর বাবাকে একবার করে
ওই যে ও ঘষছে, ঘষে নিয়ে এবার যখন একটু হয়ে যাবে তারপর ওর বাবার হাতে ওই কাগজটা ও দিয়ে দেবে। তো ওই যে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছে, কিন্তু দিয়ে দিচ্ছে, ওর বাবা দেখিয়ে দিচ্ছে, আবার ও এবার ও করবে। তো ওর বাবার হাতে বারবার কাগজটা দিয়ে দিচ্ছে, মানে বাবা তুমি করো। তো ওর বাবা ওই জন্য করছে। আর ও ওই বদমাইশি শুরু হয়ে গেছে, ও ঘষাঘষি করবে। ওর কত রকম বদমাইশি দেখবে বন্ধুরা তোমরা সবাই, শুধু বদমাইশি, মানে 1 মিনিটও স্থির থাকে না, চারিদিকে ছুটোছুটি, এটা ধরে টানবে সেটা ধরে টানবে, সব কিছুতে মোটামুটি ওস্তাদি। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসবো। তো সবাইকে টাটা, বাই বন্ধুরা।